আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, সিঙ্গুলার নাউন নিয়ে কথা বলবো। কিছু সিঙ্গুলার নাউন নিয়ে কথা বলবো। খেয়াল করেন, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, এথিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাথলেটিক্স, এই সবগুলা হচ্ছে নাউনের শেষে কি আছে? এস আছে। কিন্তু এরা দেখতে প্লুরাল মনে হচ্ছে, বাট এরা দেখতে প্লুরাল মনে হলেও এরা প্লুরাল না, এরা হচ্ছে সিঙ্গুলার। এরা যেহেতু সিঙ্গুলার, এদের পরে ভাবটা হবে কি? সিঙ্গুলার। প্রথম প্রশ্নটা খেয়াল করেন, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথমেটিক্স আমার পছন্দের সাবজেক্ট। আমি বললাম স্ট্যাটিস্টিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। পরে বললাম কি? পলিটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আমরা যেটা বলছিলাম, এই নাউনগুলো সিঙ্গুলার, এদের পরে ভাবটাও কি হবে? সিঙ্গুলার। পরের প্রশ্নটা খেয়াল করেন, হিজ ম্যাথমেটিক্স ইজ অথবা আর উইক, এটার উত্তর কোনটা হবে? শোনেন, হিজ ম্যাথমেটিক্স উত্তর যেটা হবে আর উইক। তার মানে হচ্ছে এই যে ম্যাথমেটিক্স, এটা কিন্তু প্লুরাল হয়ে গেছে, কিন্তু এই ম্যাথমেটিক্স এটা হচ্ছে কি? সিঙ্গুলার। তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, খেয়াল করেন। এগুলো যখন নেম অফ সাবজেক্ট বোঝাবে বা একাডেমিক বিষয় বোঝাবে, নেম অফ সাবজেক্ট, তখন এগুলো কি হবে? সিঙ্গুলার। এগুলো মানে এই যে সাবজেক্টগুলো, এগুলো যখন একাডেমিক সাবজেক্ট বোঝাবে বা নেম অফ সাবজেক্ট বোঝাবে, তখন কি হবে? সিঙ্গুলার। কিন্তু এদের সামনে যখন ডিটারমিনার থাকবে, এদের সামনে যখন ডিটারমিনার থাকবে, তখন সেটা কি হবে? প্লুরাল। খেয়াল করেন, আমরা যেটা বলছিলাম, এগুলো যখন নেম অফ সাবজেক্ট তখন কি? সিঙ্গুলার। কিন্তু এদের সামনে যখন ডিটারমিনার থাকবে, নেম অফ সাবজেক্ট, তার সামনে যখন ডিটারমিনার থাকবে, তখন কি হয়ে যাবে? প্লুরাল। আবার এগুলো যখন অন্য কিছু বোঝাবে, আমরা যেটা বলছি, এগুলো যখন একাডেমিক বিষয় না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তখন সেটা কি হবে? প্লুরাল হবে। আমরা বলছিলাম এগুলো মানে ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, এগুলো যখন নেম অফ সাবজেক্ট তখন কি? সিঙ্গুলার। বাট এদের সামনে যখন ডিটারমিনার থাকবে অথবা এরা যখন অন্য কিছু বোঝাবে, তখন কি হবে? প্লুরাল। খেয়াল করেন, হিজ ম্যাথমেটিক্স আর উইক, আমরা হিজ একটা পজিটিভ, এটা একটা ডিটারমিনার, হিজ একটা কি? ডিটারমিনার। ডিটারমিনার যেহেতু বসছে, তার মানে এখানে কি হবে? আর। পরে স্ট্যাটিস্টিক শো অথবা শোজ দ্যাট, এখানে স্ট্যাটিস্টিক কিন্তু নেম অফ সাবজেক্ট না, স্ট্যাটিস্টিক কিন্তু অন্য একটা কিছু বোঝাচ্ছে, তাই তো? স্ট্যাটিস্টিক বোঝাচ্ছে অন্য কিছু। স্ট্যাটিস্টিক শো দ্যাট, তার মানে এটা গণনা বোঝাচ্ছে বা পরিসংখ্যান বোঝাচ্ছে, মানে একাডেমিক সাবজেক্ট বোঝাচ্ছে না, অন্য কিছু বোঝাচ্ছে। আমরা বললাম যখন অন্য কিছু বোঝাবে তখন কি হবে? প্লুরাল। তার মানে উত্তর যেটা হবে, স্ট্যাটিস্টিক কি হবে বলেন তো? শো। শোজ হবে না, শোজ হবে না, কি হবে? স্ট্যাটিস্টিক্স শো। পরে খেয়াল করেন, হিজ পলিটিক্স ইজ অথবা আর নট আর ওয়েল নোন, উত্তর কোনটা হবে? পলিটিক্স, তার সামনে কি আছে? ডিটারমিনার আছে, তার মানে যেটা হবে উত্তর কোনটা হবে? প্লুরাল। আমরা যেটা বলছিলাম, নেম অফ সাবজেক্টের সামনে যখন ডিটারমিনার থাকে, তখন সেটা কি হয়? প্লুরাল হয়। আবার দেয়ার ইজ অথবা আর নো এথিক্স ইন পলিটিক্স, খেয়াল করেন, নেম অফ সাবজেক্ট, তার সামনে একটা ডিটারমিনার আছে, যেহেতু ডিটারমিনার আছে তাহলে এটা কি হবে? প্লুরাল। উত্তর কোনটা হবে? দেয়ার আর নো এথিক্স ইন পলিটিক্স। সো আমি আশা করব আজকের এই সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে আমাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়েছে। আমরা বললাম এগুলো সিঙ্গুলার নাউন, এগুলো দেখতে প্লুরাল, বাট তারা কি? সিঙ্গুলার। এরা যখন হচ্ছে সাবজেক্ট বোঝাবে, নেম অফ সাবজেক্ট বা একাডেমিক বিষয় বোঝাবে, তখন এগুলো সিঙ্গুলার, এদের পরে ভাবটা কি হবে? সিঙ্গুলার। কিন্তু এদের সামনে যখন ডিটারমিনার বসবে বা এরা যখন অন্য কিছু বোঝাবে, তখন সেটা কি হবে? প্লুরাল। আমি আশা করব আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।